হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়েবসাইটের মেইনটেন্যান্স মোড নিয়ে। অর্থাৎ একটা ওয়েবসাইট যখন বানানো হয়, তো বানানোর সময় আপনি কিভাবে একটা ওয়েবসাইটকে মেইনটেন্যান্স মোডে রাখবেন। বাই দ্য ওয়ে, দিস ইজ শাকিল আহমেদ ফ্রম টেক্সটাইল। সো আজ আর কথা বাদ দিয়া চলেন শুরু করি। ওকে, তো আমি এখন যে ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাচ্ছি, তো এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, অর্থাৎ একটা ক্লায়েন্টের কাজ। তো এই ক্লায়েন্টের কাজটা করার সময় আমি এখন কিন্তু এটা হচ্ছে কাজটা কিন্তু আমি এখন স্টার্ট করিনি, বাট হচ্ছে আমি কাজটা সাজাচ্ছি, গুছিয়ে নিচ্ছি যে কীভাবে এটা আমি শুরু করব, কীভাবে এটা স্টার্ট করব, এবং আমি বিভিন্ন প্ল্যানিং সাজাচ্ছি এখন। তো এই মুহূর্তে যদি ক্লায়েন্ট আমাকে বা ক্লায়েন্ট যদি তার সাইটটা যখন দেখবে, তখন যদি সে এরকম কিছু দেখে, তখন কিন্তু সে আমাকে কোশ্চেন করবে যে কী ব্যাপার, সাইটের অবস্থা কেন, বা সাইটের আপডেট কী, বা হচ্ছে সাইটের কী অবস্থা, কাজ কত দূর। তো এই জিনিসগুলা থেকে কীভাবে হচ্ছে পরিত্রাণ পাওয়া যায়, তো সেটার জন্যই মূলত হচ্ছে WP মেইনটেন্যান্স মোড, অর্থাৎ আমি যে সাইটটা বানাচ্ছি সেটা কিন্তু ওয়ার্ডপ্রেসই, এবং ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় একটি মেইনটেন্যান্স মোড হচ্ছে WP মেইনটেন্যান্স মোড। তো এখন কথা বলবো আমি WP মেইনটেন্যান্স মোড নিয়ে, কারণ এই সাইটটা কিন্তু এখন লাইভে আছে, তো যে কেউ কিন্তু সাইটটা ভিজিট করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই আমার যে ক্লায়েন্ট, সে কিন্তু বিভিন্ন বিপদে পড়ে যেতে পারে। কি ব্যাপার, আমার সাইটে এখনো কিন্তু কোনো কিছু আসেনি, বা কোনো ভিজিটর এসে কিন্তু সে আমাকে আমার সাইটে কোনো কনটেন্ট দেখতে পাচ্ছে না। তো না জানে না এরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সে করতে পারে। তো সেই ক্ষেত্রে কাজ করার সময়, লাইক আমি যদি ৭ দিন সময় নিয়ে কাজ করি, তো ৭ দিন সময়ের ভিতরে যদি আমি ৪ দিনের ভিতরে আমার কাজ শেষ হয়ে যায়, তো ৪ দিন পর্যন্ত উচিত আমার সাইটটাকে একটা মেইনটেন্যান্স মোডে রাখা, যাতে অন্য কোনো ভিজিটর এবং ক্লায়েন্ট যদি বুঝতে পারে যে আমার এখানে কাজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি একটা প্লাগইন ইনস্টল করব। সো প্লাগইনটা ইনস্টল করার জন্য অবশ্যই আমাকে ইনস্টল প্লাগইনে ক্লিক করতে হবে, সরি অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পর আপলোড প্লাগইন, তো অবশ্যই প্লাগইনটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি হচ্ছে এটা এখানে ইনস্টল করব। এখানে ইনস্টল হতে কিছু সময় নেবে। তো এর ভিতর আমি বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করি। তো WP মেইনটেন্যান্স মোড, এটা অবশ্যই আপনাকে আপনার কাজটাকে, বা হচ্ছে আপনি যদি একটি প্ল্যানিং করেন বা গুছিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেন, তো অবশ্যই আপনাকে কিন্তু মেইনটেন্যান্স মোডটাতে নিয়েই কাজ করতে হবে, যাতে আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারেন যে আপনি কোনো কাজ করছেন, এবং অন্য কোনো ভিডিও যাতে বুঝতে পারে যে না, এই সাইট মেইনটেন্যান্স মোডে আছে এবং এখানে কোনো কাজ হচ্ছে। আদারওয়াইজ কিন্তু আপনি বিপদে পড়বেন এবং ক্লায়েন্টও কিন্তু বিপদে পড়ে যাবে। আচ্ছা, আমাদের মনে হচ্ছে এটা কিছু সময় নিবে, তো আমরা একটু ওয়েট করি। ওকে, তো প্লাগইনটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। তো প্লাগইনটাকে অবশ্যই আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নিব। তো অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব। আমি এই প্লাগইনটি কেন এত বেশি পছন্দ করি, অর্থাৎ WP মেইনটেন্যান্স মোড, এই প্লাগইনটি কেন এত পছন্দ করি, তার একটা মাত্র কারণ হচ্ছে এই প্লাগইনটা খুবই সিম্পল একটি প্লাগইন এবং খুবই ইজি। ওয়েবসাইটকে মেইনটেন্স মোডে নেওয়ার জন্য অনেক ধরনের প্লাগইন আছে, তার ভিতরে সবচেয়ে ইজিয়েস্ট এবং সবচেয়ে সিম্পল, দ্যাটস ওয়াই হচ্ছে এই প্লাগইনটা আমার অনেক পছন্দ। আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে আপনার টুলস, টুলসে না, এটা আমাদের যেটা হচ্ছে সেটিংস থেকে WP মেইনটেন্যান্স মোডে ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই আমাকে এখানে হচ্ছে স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ, যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, তো ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্যাটাসকে অ্যাক্টিভ রাখবো। বা যখন আমরা ডিঅ্যাক্টিভ করতে যাই, তখন এসে আমাকে ডিঅ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো ব্যাক এন্ড রোল এইসব কোনো কিছু আমাদের দেওয়ার দরকার নেই, বা যারা দিতে চান তো সেটা আপনারা দিয়ে দিতে পারেন। তো হচ্ছে রিডিরেকশন, আপনার যদি এখানে কোনো ক্লায়েন্ট আসে, সে যাতে রিডিরেক্ট হয়ে যেতে পারে, তো এত ঝামেলার দরকার নাই। তো আমরা হচ্ছে জাস্ট এখানে একটা জিনিস ওপেন করবো, সেটা হচ্ছে স্ট্যাটাসটাকে অ্যাক্টিভ করে দিব এবং সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর হচ্ছে ডিজাইনে আসবো। ডিজাইনটা কি, এখানে হচ্ছে একটা টেক্সট থাকবে, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, আওয়ার ওয়েবসাইট ইজ কারেন্টলি সামথিং, একটা কথা, থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং সামথিং, এরকম কিছু। বা আপনার যদি কোনো কিছু লেখা থাকে যে আন্ডারগোয়িং, আওয়ার ওয়েবসাইট ইজ কারেন্টলি আন্ডারগোয়িং শিডিউল মেইনটেনেন্স, আপনি যদি এখানে অন্য কিছু দিয়ে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এই লেখাটা আপনি কি দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ব্যাকগ্রাউন্ডের যে ব্যাপারটা আছে, এখানে হচ্ছে কালার,
কাস্টম কালার না, আমরা হচ্ছে কোনো ধরনের ইমেজ আলা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। লাইক হচ্ছে আমি এটাকে পছন্দ করি বেশি একটা, বা আমি এটা চুজ করলাম। চুজ করে দেওয়ার পর হচ্ছে, বা আপনি যদি চাইলে এখানে ফ্রি ফটোস, এখানে আপনি চাইলে আরো বেশ কিছু ফটো আছে, তো সেখান থেকে কিন্তু আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ফটো কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। এখানে আরো অনেক ধরনের ফটো আছে, দরকার নেই, যাদের খুব ইচ্ছা তারা নিয়ে আমি নিচ্ছি না। আর হচ্ছে মেইনটেনেন্স মোড, হ্যাঁ টাইটেল থাকবে হচ্ছে মেইনটেনেন্স মোড, বা আপনি অন্য কিছু দিলেও সেটা দিয়ে দিতে পারেন। হেডিং থাকবে এটা, সেটাও আপনি চাইলে অন্য কিছু চাইলে আপনি দিয়ে দিতে পারেন। টেক্সট এভরিথিং আপনি যে দিতে পারেন। তো হচ্ছে আমি সেভ সেটিংসে ক্লিক করলাম। সেভ সেটিংসে ক্লিক করার পর অবশ্যই এখন হচ্ছে মডিউলস, আমি মডিউলসে যাব। মডিউলস হচ্ছে ব্যাপারটা কি, আপনি ধরেন যে 4 দিন সময় নিয়ে আপনার এই অবস্থায় 4 দিনের একটা মেইনটেনেন্স মোডে থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে শো কাউন্টডাউন। হ্যাঁ অবশ্যই আমি একটা কাউন্টডাউন দিব, যাতে কাস্টমার এবং ক্লায়েন্ট এটা বুঝতে পারে যে এটা কয়দিন পর্যন্ত থাকবে। তো স্টার্ট ডেট, লাইক হচ্ছে আজকে 20 তারিখ, হ্যাঁ আজকে 20 তারিখ থেকে শুরু হয়েছে। এবং হচ্ছে কাউন্টডাউন রিমেইনিং কয়দিন থাকবে, লাইক হচ্ছে আমি চাচ্ছি যে এটা 5 দিন থাকুক। 5 দিনে কত ঘন্টা হয় সেটা হিসাব করে আপনি এখানে বসাই দেবেন। আমি একটা সময় এস্টিমেট বা হচ্ছে আনুমানিক একটা সময় আমি এখানে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে লাইক 270 ঘন্টা, আর হচ্ছে লাইক এখানে হচ্ছে 3000 মিনিট হতে পারে, আমি শিওর না, বাট আমি বসিয়ে দিলাম। কালার যদি আপনার কালার চুজ করতে চান তো বিভিন্ন ধরনের কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি চুজ করলাম সাদা কালার। শো সাবস্ক্রাইব, যদি এখানে কেউ সাবস্ক্রাইব করে রাখতে চায়, লাইক যারা হচ্ছে ওয়েবসাইট রান করার পর তাদেরকে তাদের নোটিফিকেশন যাবে, এরকম যদি কিছু চান সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। আমি এটা নোই দিচ্ছি। সোশ্যাল নেটওয়ার্ক, আপনার যদি এখানে সোশ্যাল নেটওয়ার্ক লাইক হচ্ছে ইয়েস যদি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এখানে সেই লিঙ্কগুলোকে আপনার বসাতে হবে। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ওকে। তো হচ্ছে সেভ, আমি এখানে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক নো দরকার নেই। সেটিংস, তারপর হচ্ছে ম্যানেজ বট, এখানে একটা বট থাকবে যে হচ্ছে কাস্টমার থেকে কিছু ডাটা নেবে, আপনি চাইলে কিন্তু এটাও দিয়ে দিতে পারেন। এটা দিয়ে দেওয়া উচিত, যাতে হচ্ছে কাস্টমার থেকে সে কিছু ডাটা ধরে রাখলে হচ্ছে কাস্টমার এসে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে এটা জাস্ট অ্যাক্টিভ করে দিবেন। বাট আপনি চাইলে কিন্তু এখানে আরো বেশ কিছু কোশ্চেন আপনি নিজের মতো করে কিন্তু করে নিতে পারেন। আর রেসপন্সের টাইপ সরি, এখানে 10টা মেসেজ করা যাবে, অর্থাৎ সেই 10টাতে আপনি চাইলে 10টা কোশ্চেন কিন্তু কাস্টমার থেকে নিয়ে নিতে পারেন, বা কাস্টমার থেকে কিন্তু আপনি তার থেকে ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারেন। আর জিডিপিআরটাকে খালি হচ্ছে আপনি অ্যাক্টিভেট করে সেটিংস করে দিলেন। সেটিংস করে দেওয়ার পর যেহেতু আমি এখানে অ্যাডমিন অবস্থায় আছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে নোটিফিকেশন দেখাবে না। আমি যদি অন্য কোনো পেজে গিয়ে যদি আমি ব্রাউজারটা আমি এই ডোমেইনটা যদি হচ্ছে ব্রাউজ করি ব্রাউজারে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাকে মেইনটেনেন্স মোডটা দেখাবে। মেইনটেনেন্স মোড, এখানে একটা কাউন্টডাউন কিন্তু আসতেছে। ওকে, তো এই ছিল এই প্লাগইনটা নিয়ে মোটামুটি আমাদের আলোচনা। তো অবশ্যই যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন, বা আপনাদের অন্য কোনো ফ্রেন্ডের যদি বা হচ্ছে অন্য কোনো কারো যদি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ভিডিওটা তাকে রেফার করতে পারেন। আর অবশ্যই কিন্তু আমাদের নতুন চ্যানেল, আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।